This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে দাঁড়িয়ে সংঘর্ষ বিরতি এটা সবথেকে বড় খবর, কিন্তু বক্তব্য হচ্ছে সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসবাদে কোনো রকম আপোষ নয়। ভারতের তরফ থেকে এই যে বার্তাটা, এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ? এটাই তো আজকে দিনের সেরা একটি বক্তব্য বলা চলে বা একটা সিদ্ধান্ত বলা চলে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার কখনো এই ধরনের কোনো ঘোষণা, এই ধরনের কোনো স্ট্যান্ড ঘোষণা করেনি, এই ধরনের অবস্থান ঘোষণা করেনি। আজকে যে কথা বলা হলো সেটা হচ্ছে যে কোনো রকম সন্ত্রাসবাদী হামলা বা সন্ত্রাসবাদী কাজ বা কোনো রকম আক্রমণ, সেটাকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য করা হবে। অর্থাৎ যে দিক থেকে বা যে দেশের রুট পাওয়া যাবে, ভারত সেই জায়গায় যুদ্ধে চলে যাবে। সেই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ পেহেলগাঁও ঘটনা ঘটার পরে কতটা সিরিয়াস সন্ত্রাসবাদ নিয়ে সেটা কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে। কারণ প্রথমেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের দিক থেকে এই সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে, সেখানে তাদের ঘাঁটি রয়েছে, সেখান থেকে তারা বারবার এখানে অস্ত্র পাঠাচ্ছে, লোক পাঠাচ্ছে, জঙ্গি পাঠাচ্ছে, ভারতের নিরীহ নাগরিকদের খুন করছে। ধরো তন্ময়, আমরা হয়তো আজ রাতেও जहाँ नुकसान हुआ है, नुकसान का हम मुआयना करें, असेसमेंट करें डैमेज, और उस नुकसान का जो है लोगों को हम रिलीफ पहुंचाना शुरू करें। जहाँ जहाँ लोग ज़ख्मी हैं उनका ठीक तरह से इलाज हो, उन्हें भी गवर्नमेंट स्कीम के तहत रिलीफ मिले। और जैसे आज सुबह ऐलान हुआ है, जहाँ जहाँ कीमती जानें गई हैं उन लोगों को हम वापस नहीं ला सकते, लेकिन कम से कम उनके गम में शरीक होकर उन घरों को हम थोड़ा सा रिलीफ पहुंचाने का काम करेंगे। उमर साहब, आज आप जम्मू में थे, यू हैड अ फर्स्ट हैंड स्टॉक ऑफ द सिचुएशन देयर, सो आफ्टर मार्च जो अब सीज फायर का है, व्हाट्स योर प्लान? अब नुकसान बहुत हुआ है। नुकसान जम्मू शहर में हुआ है, लेकिन जम्मू शहर से बाहर अगर हम बात करें, पुंछ शहर को बहुत ज़्यादा जो है डेवस्टेट किया हुआ है। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো, এক্ষেত্রে আমরা তখনই বুঝতে পারছিলাম যখন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটা একেবারে দুর্মুষ করে দিয়েছিল ভারতীয় সেনা, যখন আমরা দেখেছিলাম রাওয়ালপিন্ডির রেস কোর্স সেটা দাউ দাউ করে জ্বলছে, যখন আমরা করাচি পোর্টেও আঘাত দেখেছিলাম, প্রত্যাঘাত দেখেছিলাম, ঠিক তখনই বোধহয় বুঝতে পারছিলাম যে পাকিস্তানের পক্ষে আর যুদ্ধে যাওয়া সম্ভব নয়। তার জন্যই এই সংঘর্ষ বিরতির বারবার করে আর্জি জানানো, এবং তারপর যখন সেটা হলো তার সঙ্গে কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে সন্ত্রাসবাদে কোনো রকম সমঝোতা নয়। জ্যোতি, তোমার বিশ্লেষণ? প্রথম যেটা জানানোর তা হচ্ছে কোনো পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ চায়নি ভারত। পেহেলগামে হামলা হয়েছে, ভারতের তরফ থেকে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিরোধিতা ভুলে গিয়ে তারা সরকারের পাশে দাঁড়িয়েছে, আর সরকার বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পেহেলগাম হামলার প্রতিশোধ আমরা নেব। প্রতিশোধ কিভাবে নেওয়া হয়েছে? পাকিস্তান ভূখণ্ডের অভ্যন্তরে যে জায়গাগুলিতে বরাবর পাক জঙ্গি ঘাঁটি কাজ করেছে, সেই জঙ্গি ঘাঁটিগুলিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার মধ্যে থেকে কিন্তু ভারত আরেকটি স্পষ্ট বার্তা একেবারে পুরোপুরিভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে, যা হচ্ছে যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা করেছি আমরা, পাকিস্তানের মাটিতে কোনো মিলিটারি ইনস্টলেশনে কোনো রকম আঘাত করা হয়নি। তৃতীয়ত, যাতে কোনো কোল্যাটারাল ড্যামেজ না হয়, দায়িত্বশীলতার সঙ্গে সচেতনতার সঙ্গে সেই বিষয়টি ভারত প্রতি মুহূর্তে মেনটেন করেছে। অর্থাৎ যাতে সাধারণ মানুষের গায়ে আঁচড় না লাগে, সেই বিষয়ে ভারত প্রথম থেকে দায়িত্বশীল ছিল। কিন্তু প্রত্যুত্তরে পাকিস্তান যে কাজ করেছে, যখন তাদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই আক্রোশে তারা শুধুমাত্র আমাদের সেনা ঘাঁটিগুলোর ওপরে লাগাতার হামলা চালায়নি, তারা লাগাতার নিরাপরাধ নিরীহ মানুষদের ওপরে পুঞ্চ, রাজৌরি, সাম্বা, অখনুর, উড়ি সমস্ত জায়গাতে তারা শুধুমাত্র লাগাতার শেলিং করেনি, তারা জম্মু শহরের ওপরে লাগাতার আমরা দেখেছি ড্রোনের মাধ্যমে, শেলের মাধ্যমে, মর্টারের মাধ্যমে তারা হামলা চালিয়ে গিয়েছে। যে ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে
আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানবাধিকারের সুনির্দিষ্ট কিছু মাপকাঠি আছে তা সম্পূর্ণভাবে লঙ্ঘন করে যায়, কিন্তু তারপরে ভারতকে যোগ্য জবাব দিতে বাধ্য করা হয়েছে। একেবারে ডিপ ইনসাইড পাকিস্তান সেইখানে পৌঁছে গিয়ে যেভাবে একের পর এক এয়ারবেস গতকাল রাতে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে, যেভাবে আমরা দেখেছি যে সিয়ালকোটে যে লঞ্চ প্যাড থেকে লাগাতার জঙ্গিদেরকে ভেতরে ঢোকানো হয়, সেই জঙ্গি সেই ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বিএসএফ। পাক রেঞ্জাররা সেখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। বিভিন্ন জায়গাতে লাহোর, করাচি সহ বিভিন্ন জায়গাতে যেভাবে লাগাতার ভারত হামলা করেছে, তাতে পাকিস্তান বুঝতে পারছিল যে একদিক থেকে চীনের এই প্রক্সি ওয়ারের পরিকল্পনা, আর দ্বিতীয় দিক থেকে প্রকাশ্যে এসে যে তুরস্কের কাছ থেকে বিভিন্ন রকমের অস্ত্র পেয়ে তারা সাময়িকভাবে বলিয়ান হয়ে উঠেছে, তা বেশি দিন পর্যন্ত কাজ করবে না। একদম জ্যোতির্ময়, আমি আসছি তোমার কাছে আসছি। এই মুহূর্তে যে ছবিটা একটু দেখাচ্ছিলাম দর্শকদের, পিসিআরকে বলবো আরেকবার দেখাতে। আর কিছুক্ষণের মধ্যেই 3 বাহিনীর প্রধান সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তাদের তরফ থেকে তাদের যে বিবৃতি সেটা আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে, এবং সেটাও সবার আগেই আপনাদের দেখাবে TV9 বাংলা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে TV9 বাংলার পর্দাতেই আপনারা নজর রাখুন। আমি একটু তন্ময়ের কাছেও চলে যাই। তন্ময়, দেখো যে কথাটা তোমার সঙ্গে হচ্ছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো এই যে এত গোটা একটা বিষয় হলো এবং তাতে পাকিস্তানের একেবারে কোমর ভেঙে গেছে, সেটা অনেকেই বললেন, অনেকে দেখতে পেলেন, এবং জঙ্গি যোগ মানেই হচ্ছে পাকিস্তান। কিন্তু তারপরেও দেখো IMF থেকে তারা ধার তো পেল, টাকাটা তো পেল, এবং সেই টাকাটা, যে টাকাটা নাকি উন্নয়নের কাজে ব্যবহার করার কথা, কোনো উন্নয়ন তো পাকিস্তান করে না, আসলে সন্ত্রাসবাদীদের পোষে। এটাও তো একটা বড় দিক। দেখো একেবারেই বড় দিক, এই IMF এর যে হেডকোয়ার্টার বা যেখানে অফিস সেটা হচ্ছে ওয়াশিংটনে। ওয়াশিংটন কোথায়? আমেরিকাতে। তো সুতরাং সেখান থেকে $700 বিলিয়ন ঋণ চেয়েছিল পাকিস্তান IMF এর কাছে। IMF দিল $100 বিলিয়ন। তন্ময় আসবো তোমার কাছে। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, ভারত পাক 2 দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, তবে সন্ত্রাসের সাথে কোনো রকম সমঝোতা নয়, সে কথাটা ভারতের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। Good evening, ladies and gentlemen. I welcome you to this press briefing on Operation Sindoor and related developments. We have with us Commodore Ravi Nair, Colonel Sophia Qureshi, and Wing Commander Vyomika Singh to brief you. With that, I hand over the floor to Commodore Nair. Good evening, ladies and gentlemen. As the Foreign Secretary had said, you're aware there's an understanding that has been reached to stop all military activities at sea, on the air and on the land. And the Indian Navy, Indian Army and the Indian Air Force have been instructed to adhere to this understanding. Since the tragic events at Pahalgam, you're aware that our responses have been measured and very responsible. Details of these have been shared with you over the past few days through our various press briefings. What has also happened is that there is a significant amount of misinformation that is being undertaken from the other side. And as a professional military organization, we thought it is also our duty to dispel those misinformation aspects, as also state the facts of the case as they stand. Towards that, I will now hand over to my colleague, Colonel Qureshi. नमस्कार। अब मैं आपको पाकिस्तान की मिस इन्फॉर्मेशन कैंपेन के बारे में अवगत कराऊंगी। पहला, पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, बठिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विद फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीज़ें बिल्कुल सही सलामत हैं। अब मैं आपको बताना चाहती हूँ
कि पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक है और तथ्यों से दूर है कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और भुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। अंत में मैं फिर से ये बात दोहराना चाहूंगी, इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है, सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है। धन्यवाद। जय हिंद। Several attempts were made by Pakistan on spreading a misinformation campaign, as we have seen for the last few days. There were attempts made to say that our S-400 at a northern base was destroyed, which was completely false, and that it was destroyed by a JF-17, it was a false information. Also, that the BrahMos installation was attacked and it was destroyed was false. The destruction of airfields at Srinagar, Jammu, Pathankot, Bhuj, Nalia, etc. was also a false claim. The forward ammunition dump at Chandigarh and Beas are also fit and fine, and we showed you these in the photographs in the morning briefing today. Also, there was a certain different way of miscampaign that the Pakistan conducted by its press conferences, which was conducted in a manner which was completely misleading and devoid of facts. Pakistan has been spreading fabricated allegations that the Indian armed forces have targeted mosques. Let us make this very clear here, that India is a secular nation and the Indian armed forces are a reflection of our constitutional values. We hold every place of worship of all faiths in the highest regard. Our operations have been aimed exclusively at terrorist camps and facilities being used for anti-India activities. No religious sites, I repeat, no religious sites have been targeted by the Indian Armed Forces. Over the past few days, as we have seen, Pakistan has suffered very heavy and unsustainable losses after it has given us an unprovoked attack on our installations. It has suffered losses in both land and air. There has been an extensive damage to the crucial Pakistani air bases like Skardu, Sargodha, Jacobabad and Bholari. In addition, a loss of AD weapon system and radars made the defense of Pakistani airspace untenable. Across the line of control, extensive and precise damage to military infrastructure and command control centers and logistics installations. In addition to that, 2 military personnel had led to complete breakdown of its defensive and offensive capability and also Pakistani morale. In conclusion, let me reiterate that whilst we will be adhering to the understanding that has been reached today, that is the Indian Army, the Indian Navy, and the Indian Air Force,
We remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. Thank you very much, ladies and gentlemen. Thank you. With that, we come to the closure of this press briefing. Thank you very much. ভারতীয় সেনার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে এই মুহূর্তে সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে আর দুদিনের, মাত্র দুদিনের যা প্রত্যাঘাত, তাতেই একেবারে কোমর ভেঙে গিয়েছিল পাকিস্তানের এবং একেবারে আরজি। তারপরেই সম্মতি ভারতের তরফ থেকে, কিন্তু সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো রকম আপোষ নয়, এটা বারবার করে ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং যে মিথ্যাচারগুলো পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে সেইগুলো সেনা কার্যত নস্যাৎ করে দিল। আমরা চলে যাব এই মুহূর্তে, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, যে প্রতিবেদন, যে ছবি, যে জায়গা থেকে তুমি আমাদের রিপোর্টিং করে পাঠিয়েছো, সেই জায়গাগুলো থেকেই বোঝা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। এই যে পাকিস্তানের তরফ থেকে মিথ্যাচার করা হচ্ছিল যে S-400 ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলোতে অনেক রকম সমস্যা হয়েছে, কিন্তু তা তো নয়। ভারতের যে সমস্ত অস্ত্র ভান্ডার সেগুলো সুরক্ষিত সেনার তরফ থেকেও স্পষ্ট করে বলে দেওয়া হলো, তাই তো জ্যোতি? দেখো, এই ব্রিফিং এর একেবারে শেষ পার্টটা হচ্ছে সবথেকে বেশি বার্তাবহ। একেবারে ব্রিফিং এর শেষ পার্টে বলা হয়েছে উই আর অপারেশন রেডি, অর্থাৎ যুদ্ধের জন্য যে কোনো সময় প্রস্তুত আছে ভারত। একদিক থেকে যেমন ভারতের কমিটমেন্ট রয়েছে সিজফায়ারের প্রতি, যে চুক্তি হয়েছে সেই চুক্তির ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। কিন্তু যদি পাকিস্তান কোনো রকম মিসঅ্যাডভেঞ্চার করে তাহলে তিন বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এবং এক্ষেত্রে একটা বিষয় কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, এই ব্রিফিং থেকেই সম্পূর্ণভাবে ইঙ্গিত স্পষ্ট যে এখনই কিন্তু সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করার মতো কোনো চরম সিদ্ধান্তে যাওয়া হবে না। আমরা 12 তারিখের দিকে নজর রাখবো। To teach the terrorists a lesson. I believe that lesson has been taught. The other details are not yet clear. Let's find out more. Thanks so much. জ্যোতির্ময়, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। আগামী 12ই মে দুই দেশের একেবারে শীর্ষ যে সেনা আধিকারিকরা তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠক থেকেই কিন্তু এই সিজফায়ারের চুক্তির কি রূপরেখা হবে সেই বিষয়টি ঠিক করা হবে। কিন্তু তার আগে যদি পাকিস্তান কোনো রকম মিসঅ্যাডভেঞ্চার করে তার যোগ্য জবাব কিন্তু সম্পূর্ণভাবে দেবে এবং যুদ্ধের জন্য যাবতীয় যে সমরাস্ত্রের সাজ, যে রণসাজ এই মুহূর্তে ভারত সেজে রয়েছে এবং যে রণংদেহী মূর্তিতে এই মুহূর্তে ভারতীয় সেনা রয়েছে, সেই টোন, সেই স্পিরিট কোনোভাবেই কিন্তু ভারত আপাতভাবে কমাবে না। শুধু একটা ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ যে তারা ট্রিগারে তাদের আঙুল থাকবে, তাদের চোখ থাকবে সীমান্তের ওপারে, কিন্তু আপাতভাবে যে কথা তারা দিয়েছে, যে চুক্তি তারা করেছে সেই মতো। দেখো, এই যে তুমি বললে না মিস অ্যাডভেঞ্চার পাকিস্তানের, আমরা তো গত কয়েকদিন ধরে দেখেছি সেটা। এবং এক্ষেত্রেও তুমি যে জায়গাগুলোতে রয়েছো, তোমার কি মনে হয় সিজফায়ার লঙ্ঘন করা, যেটা বারবার তারা করে থাকে, সেরকম তো করতেই পারে, তখন দেখো পাকিস্তান এমন একটি দেশ, সেই দেশটাতে কিন্তু একটি সরকারের সিদ্ধান্তের ওপর সব কিছু চলে না। আজ আমার দেশের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেনাবাহিনী, তিন বাহিনী তারা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি সরকারের অর্ডারকে তারা মেনে চলবে। কিন্তু পাকিস্তানে একটা রাষ্ট্রের ভেতরে সমান্তরালভাবে অনেকগুলো রাষ্ট্রযন্ত্র কাজ করে এবং সেই সমান্তরাল রাষ্ট্রযন্ত্রের অন্যতম কারিগর বা নেপথ্য নায়ক বা যাদের হাতে এই মূল চালিকা শক্তিটা রয়েছে তারা হচ্ছে জঙ্গি সংগঠনের মাথারা এবং তাদেরকে কোনোভাবেই পাক সরকার কন্ট্রোল করতে পারে না। ফলত এবার পাকিস্তানকে নিজেদের রক্ষা করতে গেলে পাকিস্তান সরকারকে এই জঙ্গি সংগঠনগুলোর উপর তাদের সামনে, ওই জঙ্গি নেতাদের সামনে পাক সেনারা মাথা নিচু করে থাকে, সেই ছবিও আমরা দেখেছি। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে বিক্রম মিশ্র কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time
today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. সংঘর্ষ বিরতি নিয়ে বিদেশ সচিবের বক্তব্য আপনাদের শোনালাম আর এবার কলোনেল সোফিয়া কুরैशी বক্তব্য আপনাদের শোনাবো। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनडिनेबल किया। यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। अंत में मैं फिर से ये बात दोहराना चाहूंगी, इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है, सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है। তন্ময় প্রামাণিকের কাছে যাই, নিউজ রুমে রয়েছেন তিনি। তন্ময়, 12 তারিখে 3 সেনা প্রধান আবার বৈঠকে বসবেন এবং যে কথাটা জ্যোতির্ময়ও আমাদেরকে বলছিল যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর যে তিন যে মাথারা রয়েছেন তারা এবং তাদের যারা সেনারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে তৈরি রয়েছেন, রণংদেহী মুডে রয়েছেন, তারা রণসজ্জায় সজ্জিত রয়েছেন। তারা 12 তারিখ অবধি তার মানে সকলের ওই সেন দৃষ্টিটা থাকবে, তাই তো? দেখো একেবারেই, কিন্তু কোথাও একটা ইঙ্গিত রয়েছে, যদি প্রস্তুত রয়েছে, যদি এর মধ্যে আবার কোনো রকম কোনো হামলা হয় বা কোনো ঘটনা হয় সেই উত্তর কিন্তু ভারত দেবে, অর্থাৎ সেনা প্রস্তুত রয়েছে। এটা এক। 2 নম্বর গুরুত্বপূর্ণ একটা যে কথা আমরা শুনলাম যারা সেনাকর্তা বসেছিলেন সেখানে তারা এটাও স্পষ্ট করেছেন কোনো জাতির বিরুদ্ধে, কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে এরকম কোনো লড়াই নয়, কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই নয়, লড়াইটা জঙ্গিদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সুতরাং সেখানে কঠোর অবস্থানে অনড় থাকছে ভারতীয় সেনা বা ভারত। 3 নম্বর একটা বিষয় 12 তারিখ যেটা রয়েছে, যে বৈঠক হবে এবং যেখানে এগুলোর সমস্ত বলা চলে একটা এসওপি তৈরি হবে, তার আগেতে কোনো ঘটনা ঘটলে কি হবে সেটা আমরা এখনো জানি না। কিন্তু সেই দিন সেই ঘটনার মানে সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সন্ত্রাসবাদ নিয়ে কী কী আলোচনা হবে, কারণ ভারত প্রথম থেকেই যেটা একেবারে ঠিক করে রেখেছিল এবং বলে আসছিল বারবার, যেটা জ্যোতিও একটু আগে বললো, প্রথম দিন থেকেই ভারত বলেছে পেহেলগাঁও ঘটনার পর থেকে জঙ্গিরা আমাদের শত্রু, পাকিস্তান আর্মি না, পাকিস্তান আর্মির ইনফ্রাস্ট্রাকচার না, পাকিস্তানের সাধারণ মানুষ তো নয়ই। কিন্তু পাকিস্তান আর্মি যখন আমাদের দেশে সিভিলিয়ানদের ওপর, সাধারণ মানুষের ওপর, স্কুল কলেজ গ্রামের ওপর হামলা শুরু করলো এবং আর্মি বেস ক্যাম্পগুলোকে, এয়ারবেসগুলোকে লক্ষ্য করে যখন মিসাইল কিংবা ড্রোন হামলা শুরু করলো, যদিও কিছু করতে পারেনি তারা, প্রত্যেকটাতেই আমাদের আটকে দিয়েছে ভারতীয় সেনা, তখন কিন্তু সেই আর্মিদেরকে টার্গেট করেছিল ভারতীয় সেনা। যে বিপুল পরিমাণ ক্ষতি পাকিস্তানের বিশেষ করে আজকে হয়েছে, সেই বিপুল পরিমাণ ক্ষতি কিন্তু তারা সামলাতে পারলো না, ফলে 2 দিনের মধ্যেই তারা রণে ভঙ্গ দিল এবং যে কারণে তারা বিভিন্ন জায়গায় অন্য জনের দ্বারস্থ হয়ে অন্যের হাতে পায়ে ধরে আলাপ আলোচনার মাধ্যমে আগাম সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতির জন্য ফোন করলো, কথা বললো এবং অস্ত্রবিরতিতে গেল। ভারত কিন্তু প্রস্তুত রয়েছে, এটা স্পষ্ট করি সেনাকর্তারা ভারত প্রস্তুত রয়েছে। আর আজ বিকেল 5টা থেকেই সেই যুদ্ধবিরতি এবং সেই ঘোষণা করা হলো এবং তারপর যখন সাংবাদিকদের মুখোমুখি হলো সেনার তরফ থেকে তখন কি বললেন তারা, আরেকবার শোনাই আপনাদের। We remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation.